জোহার, জয়গরাম। আমি আজ একটা বিশেষ সাবজেক্ট নিয়ে লাইভে আসছি। মোটামুটি দিল্লি যাত্রা থেকে আজ পর্যন্ত মাঠে ময়দানে আছি। যাই হোক, আমি যে সাবজেক্টে ছিলাম, ফোনটা একটা বিশেষ কারণে আউট হয়ে গেল। একটা ফাইন্যান্স ডিপার্টমেন্ট আমাকে কিছু লোন দেওয়ার জন্য আসিছে। তো এই মুহূর্তে টাকাটা আমার খুবই দরকার, কারণ পার ডে কুড়মিয়ালির জন্য যে টাকাটা আমার খরচ হচ্ছে আর পারিয়ে উঠতে পারছি না। আর আমার তো পুঁজি সেই ছাগল ধাড়। আর এই যে দোকানটা আপনারা দেখতে পাচ্ছেন, এই যে মিস্ত্রি, আর এই যে আমার বাপাই বটে। হ্যাঁ, বাপটা মরে যাওয়ার পরে এইটাই আমার গার্জেন। এটা আমার গার্জেন, সবসময় গার্ড নিয়ে থাকে, এই দোকানটাও রক্ষা করে। এটা আমার বাপেই বটে, কারণ বাপটা তো 97 সালে মরে গেছে। তো ব্যাপার হচ্ছে, আমি যে সাবজেক্টে ছিলাম, আপনাদের মন নিয়ে শুনবেন, আমি আর ভনিতা না করেই বলছি। কেউ কেউ বলছে যে আজকে কুর্মী আন্দোলনের দরদ কিছু লোকের উথলে উঠছে। আজকে নাকি রানীবাঁধে একটা কুর্মিয়ালির সভা আছে। কাকা, এই সভাটা নিয়ে দু চার কথা বন্য। আমি তো দমে কিছু জানি না। আজ তো সেই 45 দিন ঘর ছাড়া। বল। রানীবাঁধে কুর্মিয়ালি কি করে সভা? কই কোন নেতৃত্ব কই? এখানে তুই আছে, সেখানে আমি আছি, এখানে ওখানে রানীবাঁধে রায়পুরে পরিমল রয়েছে। তাহলে রানীবাঁধে কি করে কুর্মী সভা? কৃষ্ণ খাতলাই আছে, রানীবাঁধের ব্লক সভাপতি সম্পাদক, তারা নিজের এলাকায় রয়েছে, অথচ রানীবাঁধে কি করে কে সভা করছে? রানীবাঁধে কুর্মী সভা তুইও জানিস না? এটা আমার কাকা, শুধু কাকা নয়, পশ্চিমবঙ্গ আদিবাসী যে কুর্মী সমাজের রাজ্য সম্পাদক আমার বীরেন কাকা আছে। তাইলে আপনারা শুনলেন, আমাদের রানীবাঁধে কোনো সভা নাই। কেউ বা কারা এই কুর্মিয়ালি আন্দোলনকে কালিমালিপ্ত করার উদ্দেশ্যে, বিপথে চালিত করার উদ্দেশ্যে কিছু কুচক্রী মানুষ, যখন আমরা নো ভোট টু তৃণমূল, এখন নো ভোট টু তৃণমূল, এইটা তো আমরা উদ্ময় করিনি। আপনারা সবাই জানেন যে 2017 সাল থেকে কমেন্ট জাস্টিফিকেশন আটকায় রেখেছে এই রাজ্য সরকার। বিভিন্ন আন্দোলনের পরিপ্রেক্ষিতে আমরা চেষ্টা করেছিলাম, রাজ্য সরকার যদি কমেন্ট অ্যান্ড জাস্টিফিকেশন পাঠায় তাইলে আমরা আমাদের এই বক্তব্য উইথড্র করব। কিন্তু দুর্ভাগ্য, আমাদের ভাইপোদা আলালের ঘরের দুলাল, যার রাজনৈতিক কোনো পরিচয় নাই, পিসির দৌলতে নেতা, সে আসে বলছে ডিল করে নিয়েছে কারা? রাজেশ মাহাতো কুর্মী আন্দোলনকে বিপথে পরিচালিত করছে। কুর্মী আন্দোলনকে বিপথে পরিচালিত করছে কে? অজিত মাহাতো, তার বেটাকে ডিল করেছে। বলি ভাইপোদা, আপনার জেনে থাকা উচিত ছিল। আপনি আসি করে বললেন কুর্মী ভোটের দরকার নাই, অন ক্যামেরা। কি অহংকার, কি অহমিকা! আপনার যে খুঁটাগুলো আছে না জঙ্গলমহলে, এটা কুর্মীর কাঁধে চাপিয়ে আছেন, কুর্মীর কাঁধে চাপিয়ে আছেন। আপনি বুঝেন নাই, আপনি রাজনীতিতে নাবালক। কত বয়স আপনার? কবে রাজনীতিতে আসলেন আপনি? 2014 পরে দুম করে দেখলেন পিসির শোষাগরা পৃথিবীর মালিক আপনাকে হইতে হবে, সেই জন্য আপনি চলে আসলেন। কিন্তু জানেন নাই কুর্মীর, তৃণমূল এবং কুর্মী
এইটা কতটা ওতপ্রোতভাবে জড়িত এটা আপনি জানেন না, আপনার অভিজ্ঞতা নাই, আপনি রাজনীতিতে নবাগত, রাজনৈতিক কর্মসূচি আপনার নাই, নবজোয়ার উমুক তুমুক আপনি করিয়ে ভেগ ভালকি করিয়ে কুর্মী ভোটটা লিয়ার চেষ্টা করছেন। কিন্তু কি বলছেন যে আমার 2 মাস আগে ছল চাতুরি, আপনি বিরাট চাতুরি রাজনীতিবিদ আপনাকে বলবো নাই, আপনি পিসির দৌলতে রাজনৈতিক প্রতিষ্ঠা লাভ করার চেষ্টা করছেন, কিন্তু অচিরে ধ্বংস হয়ে যাবেন, আপনি কিছু করতে পারবেন না, আপনি কিছু করতে পারবেন না। আপনি কি বলছেন যে 2 মাস আগে পাঠায় নিয়েছে কি না কুড়মালি এবং রাজবংশী ভাষাকে সংবিধানের 8ম তফসিলভুক্ত করার জন্য আপনার সরকার সিএস চিফ সেক্রেটারি চিঠি দিয়েছে। দরকার নাই ভাইপোদা, আপনাকে বলছি, আপনাকেই বলছি, দরকার নাই, ওটা আমরা করে নিব। আপনার যেটা অধিকার, আপনার যেটা ক্ষমতা আছে কুর্মী জনজাতিকে এসটি করার জন্য যে সিআরআই রিপোর্টের উপর কমেন্ট জাস্টিফিকেশন প্রয়োজন, সেটা আপনি পাঠালেন নাই। সেই দুর্বলতাকে ঢাকতে আপনি এখন কুর্মী ভোটকে প্রয়োজন মনে করছেন। পাবেন নাই, কুর্মী তো ভোট আপনাকে দিবেক নাই, আপনার দলকে দিবেক নাই, কারণ আপনার দলকে ভালোবাসি ছিল, ভরসা করেছিল, আকারে ইঙ্গিতে ঠারে ঠুরে আপনাকে জিতানোর সর্বোচ্চ প্রচেষ্টা করেছিল। আপনার পিসি সেটা জানে, আপনার পিসি সেটা জানে। আপনার পিসির সাথে আমি সঞ্জয় কুমার মাহাতো, আমাকে ভুলানো যাবে না, অন্ন বস্ত্র বাসস্থান দরকার নাই, তালপাতার ছাউনিতে আমি থাকব, কোনো কিছু দরকার নাই। টাকা পয়সা কিনতে পারবেন নাই, আমাকে কিনতে পারবেন নাই। 22 বছর, একদিন লয়, 22 বছর, কত মাস কত দিন আপনি ক্যালকুলেশন করুন। এই 22 বছর ধরে আমি মানুষকে স্বপ্ন দেখাইছি। কি স্বপ্ন দেখাইছি? তার আত্মপরিচিতি ফিরে পাওয়ার স্বপ্ন। সেই আত্মপরিচিতি ফিরে পাওয়ার স্বপ্ন আমি দেখাইছি মানুষকে, সাইকেলে করে, হাঁটে, গ্রাম টু গ্রাম, ডোর টু ডোর গেছি। কেউ বলছে দিলীপ ঘোষ বলেছিল কাপড় খুলে নিব, অথচ সেই দিলীপ ঘোষের রাজনৈতিক দলকে সমর্থন কেন করল কুর্মীরা? যখন দিলীপ ঘোষ সে কথা বলে আমি তার আবাসনে হামলা করেছি, সেখানে আমার বক্তব্য আপনারা শুনেছেন, আমার একদম সরাসরি বক্তব্য দাদা। আপনার সাথে 18 সালে বসেছিলাম, আপনি বললেন দিল্লি যান, দিল্লি সরকারের বিরুদ্ধে আন্দোলন করুন, আপনারা পৌঁছাবার আগে আমার কমেন্ট জাস্টিফিকেশন পাঠাই দিব। আপনি পাঠাইতে পারেন নাই। আমার 78 লক্ষ টাকা রেলওয়েকে দিয়েছি। কি বলে 78 লক্ষ টাকা রেলওয়ে ডিপার্টমেন্টকে দিয়েছি। তার ভিডিও, সেই টাকার ভিডিও আপনি এখন প্রকাশ করছেন, আপনার আইপ্যাক নামক সংস্থাকে দিয়ে প্রকাশ করানোর চেষ্টা করছেন, কালিমালিপ্ত করার চেষ্টা করছেন। অজিত প্রসাদ মাহাতো সহ আন্দোলনকারীদের কালিমালিপ্ত করার চেষ্টা করছেন, পারবেন না। 19 সালের একটা রেকর্ডিং সেখানে বলা আছে। আমি ভাবছি আমার কুর্মী জনজাতির কিছু চটি চাটা লোকদের নিয়ে ভাবছি। সেখানে বলা আছে কোন জায়গায় যে আমি টাকা নিয়েছি, আমি উপস্থিত আছি, এইরকম কোন রেকর্ডিং সেখানে নাই। তারপরেও কালিমালিপ্ত করার চেষ্টা চলুক, ওটা তো চলছে প্রথম থেকে, 19 সাল থেকে। আপনি সেখানেও ব্যর্থ হয়ে যাচ্ছেন। আপনার আইপ্যাক নামক সংস্থা সেখানেও ব্যর্থ হয়ে যাচ্ছে। তো
তো আপনি আপনার চেষ্টা চালান, আমরা আমাদের যে প্রচেষ্টা, আপনাকে অনেক সুযোগ দিয়েছি, আপনার এমএলএ এমপি, আপনি যাদের উপরে ভরসা করেন, সেই প্রশাসন, সেই আধিকারিক, তাদের সবাইকে বলেছিলাম যে আমাকে অভিষেক ব্যানার্জির সাথে বসাই দেন, কমেন্ট জাস্টিফিকেশন পাঠাই দেন, আমরা অরাজনৈতিক সংগঠন অরাজনৈতিকভাবে লড়াই করব। কিন্তু আপনি সেটা করতে পারেন না। আপনার অহংকার, আপনার অহমিকা, আপনার দম্ভ এতটাই যে আপনি সাধারণ মানুষের সাথে উঠবোস করেন নাই, সাধারণ মানুষের কথা শুনেন নাই। আসুন, আপনাকে চ্যালেঞ্জ করছি, আপনি তো প্রত্যেকটা জায়গায় চ্যালেঞ্জ করেন, প্রত্যেকটা জায়গায় আপনি চ্যালেঞ্জ করেন। ইনি একটা পঞ্চায়েতের ক্ষমতা রাখতে পারবে নাই এরকম কথা বলেন, উনাকে যদি না হারাইতে পারি রাজনীতি ছাড়ি দিবেন, ছাড়েন না, আপনি পারবেন না। আপনি বলেছেন দুর্নীতি প্রমাণ হইলে ফাঁসির মঞ্চ রেডি করুন, সেখানে আপনি পৌঁছে যাবেন, কিন্তু আপনি সেগুলো কোনো কিছুই করবেন না, কারণ আপনার দুর্নীতিটাই হচ্ছে আপনার নীতি, দুর্নীতিটাই হচ্ছে আপনার নীতি। আপনি হরণ করেছেন। আজ 15 বছর ধরে এই এলাকার যুব সমাজ, যারা বিএড ডিএড করেছে, যারা চাকরি পাওয়ার পরে নিজেরাকে ভাবিছিল যে একটা সংসার করব, ছোট্ট সংসার, একটা ছোট্ট বউ থাকবে, আপনার সরকার, আপনি হরণ করেছেন তাদের জীবন যৌবন। কেন না? আপনি টেট নিতে পারেন না, আপনি এসএসসি নিতে পারেন না। দুটো এসএসসি নিলেন, কিন্তু আপনার মন্ত্রী পার্থ চ্যাটার্জি, আপনার এমএলএ মানিক ভট্টাচার্য আমাদের জীবন যৌবন হরণ করে আপনার মন্ত্রী কি করল? হাঁটুর বয়সের বান্ধবী ঘরে তুলল। তার ঘরে যে জিনিসগুলো পাওয়া গেল সেগুলো যদি বলি, আচারে তার আস্ত হাসি, বলবো কি আর পরকাশি, মিটল সকল স্বাদ, বুড়াকালের অত্যাচারে শয্যাশায়ী করলো তারে। সেই বুড়ার অত্যাচারে কবিতার লাইনটা ছিল, কুলীন পিতা কুলের গোলে ফেলে দিলেন বুড়ার গোলে, হলাম পরের বস, আচারে তার আস্ত হাসি, বলবো কি আর পরকাশি, মিটল সকল স্বাদ। এই যুব সমাজের সকল স্বাদ মিটে গেছে। আজ বিএড করা, মাস্টার ডিগ্রি করা ছেলে মেয়েরা আপনাদের ওই খাটের তলে কোটি কোটি টাকা, 26,000 চাকরি প্রার্থীর চাকরি আপনি খাই নিয়েছেন, আপনি খাইছেন, আপনি দোষী, আপনি সর্বভারতীয় সাধারণ সম্পাদক। আজ আপনার জায়গায় আর কেউ নাই। অনেক ভাইরা কমেন্ট করছো, আমি পড়তে পাচ্ছি নাই, স্ক্রিনে আসছে নাই, ছোট মানে কি বলবো, ফেসবুকে তো লাইভে আছি। তো তার মানে এই যে মানিক ভট্টাচার্য লন্ডনে ঘর কিনে নিয়েছে, কি বিএড ডিএড কলেজের বেআইনি অনুমোদন দেওয়ার যে টাকাটা লুটে নিয়ে গেছে, সেই মানিক ভট্টাচার্য বিদেশে ঘর করেছে। আপনার বালু টিকিট দিয়েছেন, বলছেন সিপিএম এর দুর্নীতি ঢাকিছে এই বালু। সেই বালু কত কোটি টাকা লুটেছে। ওর মেয়ে টিউশনি পড়ায় কোটি কোটি টাকার মালিক। আপনি কর্মসংস্থান করেছেন, একদম করেছেন। গায়ে গায়ে মোড়ে লটারির কাউন্টার খুলে দিয়েছেন। আমাদের ছেলেরা ভাবছে কোটি টাকার লটারি উঠবে, তার জন্য বাজার করতে আসে, সেই টাকায় লটারি কিনেছে, অভুক্ত থাকিছে, কিন্তু আপনি তাদেরকে দান দেন নাই। দান কাদেরকে দিয়েছেন? অনুব্রত মণ্ডলের মেয়েকে দান দিয়েছেন, জীবন কৃষ্ণ সাহার বউকে দান দিয়েছেন। আর আপনার কেমাক স্ট্রিটে কালীঘাটে আপনার যে ইলেকট্রাল বন্ড, কোটি কোটি টাকা সেই ডিয়াল লটারির কাছ থেকে লুটে নিয়েছেন আপনি। তার টাকায় হেলিকপ্টারে উড়ে আসছেন আপনি, আমরা নই।
আপনার এই ইলেকট্রিক ডিপার্টমেন্টটাকে আপনি বিক্রি করেছেন। আমরা ভাবিছিলাম সরকারের ব্যাপার, সরকারকে আমরা ল্যান্ড দিয়েছি। এই দেখুন আমার জায়গায় 25টা প্লেয়ার আছে, 25 ভাড়া নেই নাই, কারণ জানতাম এটা সরকারের বটে। কিন্তু আপনি কি করলেন, যে হারে বিকে দিলেন ইলেকট্রিকে যে বিল আসে, যদি 3 মাসে বিলটা না পরিশোধ করতে পারেন, সেই বিলের যে সুদ হয়, ভারতের রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়ার যে সুদের কাঠামো আছে, সেই কাঠামোকেও আপনি কি বলবো অস্বীকার করে ডবল 3 গুণ 4 গুণ 5 গুণ করে ইলেকট্রিক বিলের উপরে সুদ নেন। এইভাবে যে শাসন করছেন আমাদের এলাকা, আমরা জানতাম যে নদীঘাট, ফেরিঘাট এইগুলা পঞ্চায়েত বা পঞ্চায়েত সমিতির আন্ডারে থাকবে। লোকাল যে বডি আছে পঞ্চায়েত বা পঞ্চায়েত সমিতি এইগুলা টেন্ডারের মধ্য দিয়ে সেইগুলা হবে। কিন্তু আপনি নিয়ে গেলেন প্রথমে ডিস্ট্রিক্ট আপনাকে টাকা ঠিকঠাক পৌঁছাইল নাই বলে আপনি সেটাকে নিয়ে গেলেন রাজ্যে, সেখানে কোটি কোটি টাকা আপনি লুট করছেন, আর আপনার সাথে সহযোগিতা করছে কারা রাজার হস্ত করে সমস্ত কাঙ্গালের ধন চুরি। এই জগতে হাই সেই বেশি চাই, আছে যার ভুরি রাজার হস্ত করে সমস্ত কাঙ্গালের ধন চুরি। আমাদের গ্রামের, আমাদের এলাকার সেই বেকার যুবক যুবতী যারা এক বুক আশা নিয়ে ভালো করে সংসার করার তাগিদে কেউ লোন করে ট্রাক্টর কিনেছে, কিন্তু আপনার এই যে অফিসাররা আছে, বিএলআরও অফিস বলুন, থানা প্রশাসন বলুন, তারা এক গাড়ি বালি চালাতে গেলে টেন্ডার দিতে হয়, মান্থলি করতে হয়, হাজার টাকা সেখানে প্রশাসনকে বিএলআরওকে দিতে হয়। সেই টাকায় প্রশাসন বিদেশে ঘর করছে, আপনার ঘর পৌঁছাচ্ছে, আপনার ছেলে মেয়ে বিদেশে ট্রিটমেন্ট করছে, আর এলাকার মানুষকে আপনি বলছেন আমি স্বাস্থ্য সাথী প্রকল্প দিচ্ছি। আপনি বলছেন সেই স্বাস্থ্য সাথীকে ভরসা আপনার নিজের নাই, তাই আপনার নিজের ট্রিটমেন্ট করতে আপনি আমেরিকা যাচ্ছেন, আপনার ছেলে মেয়ের ট্রিটমেন্ট করতে আপনি আমেরিকা যাচ্ছেন, আর আমাদের যারা সাধারণ খেটে খাওয়া গরিব মানুষ যাদেরকে ট্রিটমেন্টের ব্যবস্থা আপনি করতে পারছেন নাই। আপনি বলছেন যে আমাদের যদি সরকার আসে তাইলে দুয়ারে চিকিৎসা দিব, দরকার নাই, আপনার ব্লক লেভেলের যে হসপিটালগুলো আছে তার ডাক্তারের ব্যবস্থা করুন। এই এলাকার অ্যাক্সিডেন্ট হলে সেই মানুষগুলো 12 থেকে 13 ঘন্টা রক্ত না পাওয়ার জ্বালায় মৃত্যুবরণ করছে, কারণ তাদেরকে যাচ্ছে হচ্ছে বাঁকুড়া সদর হসপিটালে, ঝাড়গ্রাম সদর হসপিটালে, কিন্তু এই ব্লক হসপিটালগুলোয় আপনি রক্ত আদান নাই, তার ফলে মানুষ হাজারে মারা যাচ্ছে। আপনি লিখছেন, আপনি এই জন্য আপনি দায়ী। আপনি কি করেছেন, আপনার নিকট আত্মীয়কে সাইকেলের টেন্ডার দিয়েছেন, সেখানে যে সবুজ সাথী প্রোগ্রামে সাইকেলগুলো বিতরণ করা হচ্ছে, সেই সাইকেলগুলো আনতে গেলে পিকআপ ভ্যান ভাড়া করে যেতে হচ্ছে। পিকআপ ভ্যান 500 টাকা মিনিমাম খরচ করতে হচ্ছে সেই সাইকেলটার পিছনে, তবে সাইকেলটা চাপা যাচ্ছে। তার জন্য দায়ী হচ্ছে আপনি, আপনার নিকট আত্মীয় এই টাকাটা লুট করে নিয়ে যাচ্ছে। আপনি বলছেন গ্যাসের দাম বৃদ্ধি পাচ্ছে, কিন্তু আপনার যে রাজ্য সরকারের যে ট্যাক্সটা আছে মানে SGST, সেটা বাদ দিলে 22 টাকা 36 পয়সা দাম কমবে, পেট্রোলের দাম কমে যাবে, মানে 22 টাকা 1 লিটারে কমে যাবে। কিন্তু সেগুলো না করে আপনি কি করছেন, আজ সদ্য নিয়ে আসলেন বেকার ভাতা, চাকরি দিতে আপনি পারেন নাই। আপনি বলেছিলেন সিঙ্গুর নন্দীগ্রামে 3 ফসলি 4 ফসলি জমিকে নষ্ট না করে
কলকারখানা করতে হবে ঝাড়গ্রাম পুরুলিয়ায়, এই রুখামাটিয়ে করার কথা আপনি দিয়েছিলেন, কিন্তু 15 বছরে একটা কারখানা আপনি তৈরি করতে পারেন না। তার জন্য দায়ী হচ্ছে আপনি। পিসি বাৎসল্য স্নেহে গোটা পশ্চিমবঙ্গকে শোষণ শাসন করছে। আপনার কাছ থেকে সবাই সরে গেছে, কারণ আপনি চান নাই যে এলাকার যে রাজনৈতিক নেতৃত্বগুলো ছিল তাদের প্রতি আপনি ভরসা করেন নাই, কারণ আপনি ভরসা করেছিলেন সেই আইএস আইপিএস আইএএস অফিসারদেরকে। তারা যখন আজ নির্বাচন কমিশন তাদেরকে তুলে নিয়ে চলে গেছে, তখন আপনি বলছেন গেল রব। আপনার পিসি আজ কি বলছে যে জোড়া ফুলে ভোট দেওয়ার দরকার নাই। কে বলছে? আপনার পিসি। আজ ভবানীপুরে যখন শুভেন্দু অধিকারী যাইয়ে সেখানে ভোটে নির্বাচনে অংশগ্রহণ করছে, যে পাঁঠা বলি হবে, মানে শুভেন্দু অধিকারীর প্রতি আপনার যে নিকৃষ্ট রাজনীতির পরিচয় সেটা আপনি দিলেন। এর আগে কি বলেছিলেন? যাই শুভেন্দু, যদি বাপের বেটা বঠু তোর ঘরের সামনে থেকে 5 কিলোমিটার দূরে আছে। 5000 পুলিশ নিয়ে গেছিলেন আপনি, 5000 পুলিশ নিয়ে গেছিলেন আপনি। আর আমরা ওপেন ঘুরে বলছি, আজ 45 দিন ধরে রাস্তায় আছি, 45 দিন ধরে রাস্তায় আছি আপনাকে হারাবো বলে। আপনার দল যে জীবন যৌবন হরণ করেছে, আজকে আপনাকে বলে রাখছি, আজ আমার বউটা লোকের কথা আমি বলবই নাই, আমার বউটা অনার্স গ্রাজুয়েট বটে, ছাগল বাগালি করছে। দেখাবো কি? আপনার জন্য আপনি দায়ী, এর জন্য আপনি দায়ী, আপনার তৃণমূল কংগ্রেসের সরকার দায়ী। আপনি ভরসা করেছিলেন থানা প্রশাসন আমলাদেরকে দিয়ে রাজনীতি চালাবো না, রাজনীতি এরকম চলে না। আপনার অকর্মণ্যতা, আপনার মোহাম্মদ বিন তুগলকের পরিকল্পনায় আজ পশ্চিমবঙ্গের আলু 2 টাকা কেজি, কারণ 19 সালে আপনি বর্ডার সিল করে আলু বাইরে যাইতে দেন নাই। এর জন্য কি হলো? ওই বাইরের রাজ্যগুলি অন্য রাজ্যের সাথে ডিল করে নিল, ওরা চাষ শিখে গেল, ওরাকে সরকার ভর্তুকি দিচ্ছে, কিন্তু আপনার আলু আজ 2 টাকা। এর জন্য দায়ী হচ্ছে আপনি। এই রাজ্যকে শোষণ শাসন নিপীড়ন অত্যাচার, এই কুর্মী জনজাতিকে আপনি অত্যাচার করেছেন। আপনি আজ আপনাকে কুর্মিয়ালি আতঙ্কে ভুগতে হচ্ছে। একটা ভুগলে হবে নাই দাদা। উত্তরবঙ্গে রাজবংশী বংশীবদন বর্মন ওনারা সমর্থন দিয়ে দিয়েছেন। উত্তরের মনীন্দ্র আপনার দুর্নীতি ফাঁস করে দিয়েছে। এখানে রাজবংশীরা মিলে গেছে, মতুয়ারা মিলে গেছে, কুর্মী মিলে গেছে, এখানে লিস্টেড আদিবাসীরা মিলে গেছে। কারণ আদিবাসীরা জানে যে দুর্নীতি করেছে এই সরকার। 58 লক্ষ এসটি থাকার পরে 1 কোটি লোককে আপনি ট্রাইবেল সার্টিফিকেট দিয়েছেন। তাই লিস্টেড আদিবাসীরা জানিয়ে গেছে যে এই সরকারটা হচ্ছে দুর্নীতির আতুর ঘর। তাই একে সমূলে হটানোর জন্য এরা পিছনে ট্যাঙ্কি বাঁধিয়ে স্প্রে করে দিচ্ছে। আপনার এই তৃণমূল মানে ঘাস ফুল আর ফুটবে নাই, তার ব্যবস্থা এই জঙ্গলমহল করেছে, উত্তরবঙ্গ করেছে। বাকি আছে কারা? এই কলকাতা কেন্দ্রিক শহুরে কিছু মানুষ, তারাও বুঝে গেছে ববি হাকিম কি করতে চাইছে। এই বাংলা ভাষাভাষী এলাকায় তিনি উর্দুকে প্রতিষ্ঠা করতে চাইছে। এইগুলো সব মানুষ বুঝে গেছে। আপনার আর বাঁচার কোনো রাস্তা নাই। আপনি যতই ওই লক্ষ্মীর ভাণ্ডার, যদিও আজ বিগত দিনে 1000 টাকা ছিল, আজ ভোটের আগে আপনি 15 টাকা করে দিলেন। এই বেকারদেরকে আপনি চাকরি না দিতে পারে জীবন যৌবন হরণ করার পরে আজ তাদেরকে 15 টাকা দিব বলছেন, কিন্তু এই জীবন যৌবন আর আপনি ফিরাই দিতে পারবেন নাই।
অধিকাংশ ছেলে মেয়ে যারা 80 এবং 90-এর দশকে জন্মগ্রহণ করেছেন, সেই 80-90 দশকে জন্মগ্রহণ করার ছেলে মেয়েরা আজকে কর্মহীনতায় সঙ্গী বা সঙ্গিনী খুঁজে পাচ্ছে নাই। আপনি তো আরামসে আছেন, আপনি কি করেন ব্যক্তিগত জীবনে? আপনার সেই ব্যবসা, সেই সারদা, সেই নারদা, সেই রোজ ভ্যালি, সেই এলকেমিস্টের টাকায় আপনি সংসার করছেন। আপনি আপনার পিসি এই রাজনীতি করছে, সেই মানুষগুলো আজ ভুলে যাবে নাই, সেই মানুষগুলো আর ভুলবে নাই, আপনাকে একটা ভোটও দিবে নাই। জাগছে মুসলমান, জাগছে রাজবংশী, জাগছে কুর্মী, জাগছে লিস্টেড আদিবাসী। আপনার পতনের পালা এইখান থেকে শুরু হয়ে গেছে। তাই আপনাকে বুঝে নিতে হবে, কিছু ফেক কুর্মী এই কারণে তারা মাহাতো হলেও কুর্মী নয়, তারা আপনার চটি চাটতে পারে, কিন্তু সমাজ আপনার কাছ থেকে সরে গেছে, কারণ আপনি অন ক্যামেরা বলেছেন কুর্মী ভোটের দরকার নাই। তো কোন লজ্জায় আপনি আজাসি করে কুর্মীদের প্রতি সহানুভূতি দেখাচ্ছেন? আপনার সহানুভূতিতে কুর্মীরা ভুলে নাই, এরা গায়ে গতরে খাটতে পারে, গায়ে গতরে খাটে, দরকার হলে অন্য রাজ্যে যাচ্ছে, পরিযায়ী শ্রমিক হচ্ছে। আমরা চাইছি যে সরকারের পতনটা ঘটাইতেই হবে। এবং জঙ্গলমহল, আজ আমার বাঁকুড়া, পুরুলিয়া, ঝাড়গ্রাম, এই বাঁকুড়ার জঙ্গলমহলে রেল দেখে নাই, রেলতে খায় না, মাথায় নেই, জানে নাই। আমরা চাইছি যে পশ্চিমবঙ্গ আগামী যে সরকার আসবে, বাঁকুড়া থেকে ঝাড়গ্রাম রেলপথ বিস্তার হবে। আমরা চাইছি এলাকার উন্নয়ন করতে গেলে, কারণ 80 দশক 90 দশকের ছেলে মেয়েদের আপনি জীবন যৌবন হরণ করেছেন, তারা ওই ট্রেনে ফেরি করবে। আমরা চাইছি বম্বে রোড থেকে জিটি রোড, যে কানেক্টিং রোডটা আছে, সেই রোডটা 4 লেন হোক। তার পাশে আমার মতো, আমার বয়সের ছেলে মেয়েরা মোটর সাইকেলের 4 চাকার 10 চাকার পাংচার সারবে, কেউ গ্রিজ করে দিয়ে কিছু পয়সা উপার্জন করবে, কেউ লাইন হোটেলে কাজ করবে। তবু আপনার সরকারের পতন এই কুর্মী, এই লিস্টেড আদিবাসী, এই রাজবংশী, এই মতুয়ারা, এই রাষ্ট্রবাদী মুসলমানরা আপনার পতন চায়। তাই আপনাকে আর হেলিকপ্টারে ভাড়া খরচ করে আসার দরকার নাই। এরা রেডি আছে আপনার সরকারের পতন ঘটানোর জন্যে, রেডি আছে। যে আপনার যে পিসি উনি আসছেন, 2500-3000 লোক হচ্ছে, হেলিকপ্টার দেখার লোক নাই। এইখান থেকে আপনাকে বুঝে নিতে হবে। তাই আপনি আর পার্টি ফান্ড খরচ করবেন নাই। আপনার ইলেকট্রিক ডিপার্টমেন্ট টোটো কি যাই হোক বটে মনে নাই, আপনার ইলেকট্রিক বন্ডে টাকা দিচ্ছে। আপনার ডিয়াল লটারি যেটা আপনার একদম সর্বোচ্চ কর্মসংস্থান, পাড়ায় পাড়ায় বইলার দোকান, মুদিখানার মতো লটারির কাউন্টার আপনি খুলেছেন। সব আশা ভরসা করেছিল যে কোটি টাকা হয়তো উঠবে, সংসার গড়বে, ভালো বউ নির্বাচন করবে, কিন্তু সেটা ওরা জানিয়ে গেছে যে অনুব্রতর বিটি এই পাবে ওই লটারির টাকা, জীবন কৃষ্ণর বিটি পাবে, বউ পাবে লটারির টাকা। আর আপনার কালীঘাট কেমাক স্টেটে এই লটারি কোম্পানি কোটি কোটি টাকা ইলেকট্রিক বন্ডের নামে জমা দিবে, যেটা আপনার হেলিকপ্টার চলবে। আর আপনি চাইছেন যে অঞ্চলে অঞ্চলে মদের ভাটি হোক, মদের কাউন্টার খোলা হোক, যার প্রত্যেকটা বাংলা পাউচ, ইংলিশ পাউচে আপনার একটা লোগো থাকবে, লোগো সেইটার থেকে আপনার কাটমানিটা পৌঁছে যাবে। এইটা মানুষ দাদা বুঝে গেছে, আর উপায় নাই। বিজেপি তাদের কর্মকর্তা নাই ঠিকই, একটা আবেগ তৈরি করেছে, কর্মসংস্থানের আবেগ তৈরি করেছে। জঙ্গলমহলকে স্বপ্ন দেখাইছে রেল করব, লক্ষ্মীর ভান্ডার 1500 জায়গায় 3000 দিব, তারা স্বপ্ন দেখাইছে। যে বেকারগুলা 50 টাকা আপনি 1 মাস মাত্র দিয়েছেন, বিজেপি বলছে আমরা যতদিন না চাকরি দিতে পারছি ততদিন পর্যন্ত 3000 টাকা দিব। তাই আর আপনার এই জঙ্গলমহলে আসার প্রয়োজন নাই, আপনি হারিয়ে গেছেন। আপনার যদি আসন
আপনার যদি পদ সুরক্ষিত রাখতে হয় তাহলে কিছু কিছু অনুপ্রবেশকারী বাংলাদেশি তাদের ভোটের উপরে আপনাকে নির্ভর করতে হবে। আর আপনি এলাকায় এসে বহিরাগত তকমা ছাঁটিয়ে দিচ্ছেন বিভিন্ন নেতৃত্বকে, কিন্তু আপনি ভবানীপুরে লোক হয়ে আপনি ডায়মন্ড হারবারে দাঁড়াচ্ছেন, তখন আপনি বহিরাগত হচ্ছেন নাই। আমাদের অজিত প্রসাদ মাহাতোর নাম আপনাকে স্মরণ করতে হচ্ছে, কারণ আপনাকে বৈতরণী পার হইতে হবে। আর যে সমস্ত মাহাতো পদবী যারা কুর্মী নন, এটা আমরা বুঝে গেছি, তারা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা তৃণমূলের টিকিটে করছেন। আপনাদেরকে আমি বিশেষ অনুরোধ করছি, এইরকম একটা রাজনৈতিক দল যেটা পিসি ভাইপোর পার্সোনাল এসেট, এখানে কোনো সম্মেলন করে কোনো পদ হয় নাই, এখানে অ্যাপয়েন্টমেন্ট দেয়া হয়। খাম মানে মুখ বন্ধ করা খামে কে সভাপতি কে উমুক তুমুক হবে সেইগুলো আসে। তাই সবাই সাবধান হয়ে যান। আমি অনুরোধ করছি, এই সরকারকে যদি পতন না ঘটান, এই এলাকার উন্নয়ন, রাজ্যের উন্নয়ন, দেশের উন্নয়ন সম্ভব নয়। তাই সবাইকে এই যে আজকের আমার যে কানাপানিকারা রানীবাঁধে কুর্মিয়ালির নামে সভা করছে, আমার কুর্মী জনজাতির মানুষদের, জঙ্গলমহলে কুর্মী জনজাতির মানুষদের কাছে বিশেষ অনুরোধ, আপনারা দেখতে পাবেন নাই সেই বিরাট ডাক্তারকে দেখতে পাবেন নাই যারা আজ 22 বছর ধরে আপনাদের গ্রামে গ্রামে মানুষকে বুঝাইছে। এখানে দেখতে পাবেন চিত্ত মাহাতোকে। কেন পাবেন? যে চিত্ত মাহাতো বলেছিল কুর্মীরা যদি মরদ বটে তাহলে রেশন কার্ড ফেরত দেখ, যে চিত্ত মাহাতো বলেছিল যে উমুক তুমুকরা পৈতা পড়ে তারা আজকে কুর্মী আন্দোলনে আসিছে, তো সেই চিত্ত মাহাতোকে মাননীয় শ্রদ্ধেয়, কারণ উনি 1998 সাল থেকে তৃণমূল দলটা করে আছেন, যুব প্রেসিডেন্ট থেকে আজ প্রেসিডেন্ট হয়েছেন, জেলা পরিষদের কর্মাধ্যক্ষ হয়েছেন। উনার কাছে অনুরোধ, এই কুর্মী জনজাতির মানুষকে আপনি বিভ্রান্ত করবেন নাই। এই কুর্মী জনজাতির মানুষ স্থির সিদ্ধান্ত নিয়েছে।